জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর চলে এসেছি আজ আবারও একটি নতুন পূজা ব্লগ নিয়ে। তো দেখো, এই হচ্ছে আজকের ফুল, আর এই ফুলগুলোই আজ আমি সমস্ত দেবদেবীর চরণে অর্পণ করব। আর পুজোর শুরুতেই তোমরা একটু গোপাল সোনাদের দর্শন করে নাও। তো প্রথমেই আমি একটি প্রদীপ আর একটি ধূপকাঠি ধরিয়ে নেব। যদিও এই ধূপকাঠিটা আমার পুজো শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়, সেই জন্যে আমাকে আবারও একটা নতুন ধূপকাঠি জ্বালাতে হয়। তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা, পুজো করতে আমার কতটা সময় লাগে। আর এখানে আমি গোপাল সোনাকে স্নান করাবো, সেই জন্যে জলটা রেডি করে নিচ্ছি। গঙ্গা জল, প্লেন ওয়াটার, রোজ ওয়াটার, অগরু দিয়ে। আর এখানে আমি তুলসী পাতা আর একটু ফুল দিয়ে দিলাম। এবারে গোপাল সোনাকে বসিয়ে আমি সুন্দর করে স্নানটা করিয়ে নেব। আর এই ভিডিওতে আমি নিত্যদিনের পুজোটা যেভাবে করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। প্রতিদিন যেভাবে আমি পুজোটা করি সেভাবেই আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করেছি। তো গোপাল সোনাকে স্নান করিয়ে সুন্দর করে গা হাত পা মুছিয়ে আমি এখন ড্রেস পরিয়ে রেডি করে দিচ্ছি। তো আমার গোপাল সোনার সাজতে কিন্তু বেশ ভালোবাসে, তাই আমি প্রতিদিনই দুপুরে স্নান করিয়ে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আসনে বসিয়ে দিই। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকেও বলছি, অবশ্যই আমার পাশে থেকো। তো গোপাল সোনাকে স্নান করিয়ে রেডি করে দর্পণ দর্শন করিয়ে আমি কিন্তু আসনে বসিয়ে দিয়েছি। আর গোপাল সোনাদের স্নান করানোর পর কিন্তু অবশ্যই দর্পণ দর্শন করাবে বন্ধুরা। তো গোপাল সোনাকে স্নান করিয়ে রেডি করার পর আমি কিন্তু এখানে বাবা মহাদেবের কাছে চলে এসেছি। আর স্নানের জলটা একইভাবে রেডি করে আমি এখানে বাবা মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি, নন্দী মহারাজকেও স্নান করিয়ে দিলাম। আর এবারে এখানে ভগবানের চরণে ফুল অর্পণ করার পালা। তো প্রথমেই এখানে আমি বাবা মহাদেবের আসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেব। আর এই যে ফুলগুলো দেখছো বন্ধুরা, এই ফুলগুলো কিন্তু সবই আমাদের গাছের ফুল। আর এখন তো শিউলি ফুল প্রচুর পরিমাণে ফুটছে। আমাদের পাঁচিলের সাইডে রাস্তার ধারে একটা বড় শিউলি ফুল গাছ আছে। কিছুদিন আগেই না ওই ফুল গাছটা আমাদের বাড়ির সকলে কেটে ফেলতে চেয়েছিল, বাট আমি কাটতে দিইনি। তার কারণ গাছটাতে এত সুন্দর ফুল ফোটে, এই গাছ কি কাটা যায় বলো তো? প্রতিদিন কত শিউলি ফুল আমি পুজোতে ঠাকুরের পায়ে অর্পণ করি, তো সেই ফুল গাছ কি কেটে ফেলা যায়? তো সেই জন্যে আমি ফুল গাছটা কাটতে দিইনি। তো বাবা মহাদেবের এই স্থানটা ফুল দিয়ে সাজানো আমার কিন্তু হয়ে গেছে। নন্দী মহারাজকেও একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা, মাকেও কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এবারে এই স্থানটা আমি খুব সুন্দর করে সাজিয়ে দেবো। তো প্রথমেই আমি মা লক্ষ্মীর ঘটে একটি জবা ফুল, গোলাপি কালারের জবা ফুল দিয়ে দিলাম। আর তারপর এই ফুলগুলো দিয়েও আমি একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রতিদিনই এরকমভাবে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেটুকু সময় আমি এই সময়টাতে থাকি ঠাকুর ঘরে, মনটা একটা অন্যরকম শান্তিতে যেন ভরে থাকে। তো আমি এখানে মা লক্ষ্মীর চরণে পুষ্প নিবেদন করছি, রাধাকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করেছি। আর গণেশজির যেহেতু লাল ফুল খুবই পছন্দের, সেই জন্য একটা লাল দোপাটি ফুল আমি অর্পণ করলাম। আর এখানে গৌর নিতাইয়ের পায়ে আমি ফুল অর্পণ করলাম। আর রাধারানী আর শ্রীকৃষ্ণকেও আমি ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। সমস্ত ঠাকুরকে আমি ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। দেখো এই জায়গাটাও কত সুন্দর লাগছে দেখতে। এবারে এখানে আমার মা সরস্বতী আছেন, মা সরস্বতীকেও আমি একটু ফুল পুষ্প নিবেদন করব আর ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রতি বছরই আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই গৃহশিক্ষকতা করি। তো সেই জন্যে প্রতি বছরই আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় এবং আমরা সারা বছরই মা সরস্বতীর মূর্তিকে পুজো দিয়ে থাকি। আর এখানে আমার জগন্নাথ দেব আছেন, বলরাম সুভদ্রা আছেন। আমি কিন্তু তুলসী পাতা অর্পণ করে দিয়েছি সবাইকে, আর ফুল দিয়েও আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এবারে পালা হচ্ছে আমার গোপাল সোনাদের। গোপাল সোনাদেরকে আমি কিন্তু এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি।
তো প্রতিদিনই এইভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিতে আমার বড্ড ভালো লাগে। আর ঘুম থেকে উঠে আমার ঠাকুর ঘরে আমি যখন আমার গৃহদেবতাদেরকে আমি দর্শন করি, তখন সত্যি কথা বলতে বন্ধুরা আমার মনটা একদম ভরে যায়। আর গোপাল সোনাদের চরণেও কিন্তু আমি তুলসী পাতা অর্পণ করে দিয়েছি। তো জানো তো বন্ধুরা, এই সমস্ত ফুল দিয়ে আমার এই সমস্ত দেবতাদেরকে সাজানোর পর দেখতে যে কী অপরূপ লাগে বন্ধুরা, মনে হয় আমার ঠাকুর ঘরটা একদম পুরো ভরে আছে। খুব সুন্দর লাগে দেখতে, আমার চোখ জোড়া যেন সার্থক হয়ে যায় একদম, এত সুন্দর রূপ দেখে। বন্ধুরা আমি কিন্তু রাধারানী আর শ্রীকৃষ্ণের চরণেও তুলসী পাতা অর্পণ করেছি। আর এবার হচ্ছে আরতি করার সময়, তো সুন্দর করে আমি এখানে সমস্ত আমার দেবদেবীদেরকে আরতি করে নিচ্ছি। যদিও আমি একবার করেই আরতিগুলো দেখিয়েছি ভিডিওতে, তার কারণ প্রচুর পরিমাণে বড় হয়ে যেত। যদি আমি পুরো আরতিটা কমপ্লিট করে ভিডিওটা করতাম তাহলে আমার ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যেত, সেই জন্যে আমি খুব ছোট করেই আরতিটা তোমাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন এভাবেই পুজো দিয়ে থাকি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, ভগবানের আরাধনা করে তাদের সেবা করে কি পরিমাণ শান্তি যে মনকে স্পর্শ করে, তা সত্যি কথা বলতে কথায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। একটা অন্যরকম পবিত্রতার ছোঁয়া মনকে স্পর্শ করে যায়। তো আমি এখানে সমস্ত দেবদেবীকে ভোগ নিবেদন করে দিয়েছি। আর বন্ধুরা আমি কিন্তু মা লক্ষ্মী, গণেশজি আর বাবা মহাদেবকে তুলসী পাতা অর্পণ করিনি, করতে নেই সেই জন্য করিনি। আর গোপাল সোনাদেরকে আমি এখানে নিজের হাতে খাইয়ে দিচ্ছি, যেটা প্রতিদিনই করে থাকি। গোপাল সোনারা তো খুবই ছোট বন্ধুরা, তাই তাদেরকে কিন্তু সবসময় নিজের হাতেই খাইয়ে দেবে। তো ভিডিওটা আজ এটুকুই থাকছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা।